সামনে দেখতে পাচ্ছেন এটি প্লাস্টিকের বয়ম বা জার। আর এই জারের ক্যাপের সঙ্গে সাইকেলের 2টি নজেল ফিটিং করে নেওয়া হচ্ছে। এই ক্যাপের সঙ্গে কেন 2টি নজেল ফিটিং করে নেওয়া হচ্ছে এটি পরে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো ফালতু ভিডিও দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছেন। আমি যে প্রজেক্টটি তৈরি করে দেখাচ্ছি এটি কোনো ফালতু ভিডিও না। তাই বলছি আপনারা ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখবেন। যারা 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে লেখাপড়া করছো তাদের জন্য এই প্রজেক্টটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি সম্পূর্ণটা সায়েন্স বা বিজ্ঞান ভিত্তিক। এই ক্যাপের সঙ্গে যে 2টি নজেল ফিটিং করা হয়েছে এর একটির সঙ্গে প্লাস্টিকের নল বা পাইপ ফিটিং করে নেওয়া হলো, আর বিপরীতটা ভয়েল পিন ফিটিং করে নেওয়া হলো। এই প্লাস্টিকের বয়মের মধ্যে পরিমাণ মতো জল ঢেলে নেওয়া হচ্ছে। তবে যে কোনো জল ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। একটি স্ক্যানের কৌটা এই বয়মের মধ্যে ঢুকে দিয়ে দেখে নিলাম, মানে কতটুকু জল ব্যবহার করতে হবে। এখানে জল এমনভাবে ব্যবহার করব যাতে এই কৌটাটা ডুবে না যায়, কৌটার মাথা জলের ওপরে থাকে। এই জিনিসটি এই কৌটার মাথার উপর রেখে দেব। এবার টেপ দিয়ে কৌটার সঙ্গে আটকে নেব যাতে এটি পড়ে না যায়। এই কৌটার উপর কি রাখা হয়েছে হয়তোবা আপনারা অনেকেই ভাবছেন, এটির নাম পরে বলে দেওয়া হবে। এই কৌটা এখন এই বয়মের মধ্যে ঢুকে দিলাম। এবার বয়মের ক্যাপ ফিটিং করে নেব। আপনারা যারা এই ভিডিও দেখছেন এই ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইটি একটি রেগুলেটর। এই বয়মের ক্যাপের সঙ্গে একটি টিউব দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে যাতে এই ক্যাপ থেকে লিক না হয়, মানে হাওয়া বের হতে না পারে। এই রেগুলেটর দিয়ে হাওয়া বা গ্যাস কম বেশি করা যাবে। এটি ডানে ঘোরালে হাওয়া বেশি বের হবে, বামে ঘোরালে কম বের হবে। এবার তো দেখানো হচ্ছে আসল খেলা। এবার আপনারা ভেবে দেখুন তো, জল থেকে কত সহজে রান্নার গ্যাস তৈরি করা সম্ভব। বাড়িতে রান্নার কাজে 1200 টাকার দামের যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, এই কৃত্রিম গ্যাস 1200 টাকার গ্যাসের সিলিন্ডারের সমান গ্যাস তৈরি করতে 500 টাকায় সম্ভব। আপনারা যদি এই প্রজেক্টটি তৈরি করে এই গ্যাস রান্নার কাজে ব্যবহার করতে চান তাহলে প্লাস্টিকের বয়মে তৈরি করা যাবে না। বাড়িতে রান্নার কাজে যে গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মোটা লোহার ছিট দিয়ে ঠিক এইরকম সিলিন্ডার তৈরি করে নিতে হবে, তাহলেই রান্নার কাজে ব্যবহার করা সম্ভব। বয়মের ভিতরে কোটার মাথায় যে উপাদানটি রাখা হয়েছে এই গ্যাস তৈরির মেন উপাদান ওইটি। এটি একসঙ্গে এই জলের মধ্যে ভিজানো হচ্ছে না, কারণ একবারে যদি এই জলের মধ্যে ভিজানো হয় তাহলে এই বয়ম বাস্ট হয়ে যাবে। এর জন্য প্রয়োজন লোহা দিয়ে এই কন্টেনার তৈরি করা, ঠিক গ্যাসের সিলিন্ডারের মতো তৈরি করতে হবে। বয়মের ভিতরে কোটার মাথায় যে উপাদানটি রাখা হয়েছে, আপনারা যারা এই উপাদানের নাম জানার ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলে কমেন্টস করবেন। কমেন্টস করলেই আমি উত্তর দিয়ে দেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। এর পাশাপাশি আগামী ভিডিও দেখার অপেক্ষা করুন।